নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তবে আমরা কিন্তু খুব একটা ভালো নেই। গতকাল 22শে সেপ্টেম্বর প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে। সেটার শব্দ তো আপনারা শুনতেই পেলেন, যে কান পাতাই যাচ্ছিল না। প্রায় 5 ঘন্টা ধরে মেঘ ভাঙা বৃষ্টি চলেছে সমস্ত কলকাতা জুড়ে। সমস্ত রাস্তা, অলি গলি, এমনকি বাড়ির ভেতরে পর্যন্ত জল এলোপাতাড়িভাবে ঢুকে পড়েছে। যারা কলকাতার বাইরে থাকেন তারা নিশ্চয়ই নিউজে দেখেছেন যে কলকাতার কি হালটা হয়েছে। সেই সাথে সমস্ত গাছপালার যে কি হালটা হয়েছে সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। সমস্ত কিছু ভালো কিছু শেয়ার করলেও খারাপটাও তো আপনাদেরকে শেয়ার করতে হবে, যেহেতু আপনারা আমার বন্ধু, পরিবারেরই মতো হয়ে গিয়েছেন। প্রথমেই দেখলেন যে আমার কপির চারাগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আমি তবুও তুলে বসিয়েছি। আমি জানি সেটা থেকে আর গাছ হবে না, কোনোভাবেই সম্ভব না। পুরো গোড়া থেকে থেঁতলে গিয়েছে। শুধুমাত্র সেই সব গাছ না, আরও প্রচুর গাছ একে একে আমি দেখাচ্ছি। দেখুন, এদিকে টেকোমা গাছটা একেবারে ঝুঁকে পড়েছে মাটির মধ্যে, যাতে এত চোট পেয়েছে, এত কন্টিনিউ বৃষ্টি, যে গাছটা বাঁচার সম্ভাবনাই নেই। ছোট ছোট চারা গাছগুলো যেগুলো সবেমাত্র মাথাচাড়ি দিয়ে উঠেছিল, সেইগুলো সমস্ত কিছুই ভেঙে গিয়েছে। এই টেকোমা গাছটাই কদিন আগে দেখুন কত সুন্দর রূপ নিয়ে বেড়েছিল এবং থোকায় থোকায় কত সুন্দর ফুল হয়েছিল। এর মধ্যে বৃষ্টিও হয়েছিল, সেই বৃষ্টিটাকেও সহ্য করে নিয়েছিল। সমস্ত বৃষ্টি সহ্য করেও কিন্তু ফুলগুলো ঠিক ভালো ছিল। এপাশে গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম বরবটি গাছগুলোতে নতুন নতুন অনেক ফুল এসছে এবং ফুল থেকে ফলও ধরতে শুরু হয়ে গিয়েছে। সেই সমস্ত ফুল ঝরে পড়েছে। কিছু কিছু গাছ ভেতর দিয়েই নষ্ট হয়ে গিয়েছে। আর এদিকে বোগেনভেলিয়ার তো খারাপ অবস্থা, ফুলগুলো তো একেবারে নষ্ট হয়েইছে, সাথে সাথে ফুল সমেত ডালপালাগুলো ভেঙে গিয়েছে। দেখুন কিভাবে ঝুলছে ভেঙে গিয়ে গাছের মধ্যে। এত খারাপ লাগছে, জানতাম যে এটাই হবে, কারণ গতকাল যেভাবে বৃষ্টি হয়েছে আর যা আওয়াজ, সেটা আমরা ভেবেইছিলাম যে বিশাল বড় একটা ক্ষতি হতে চলেছে পুরো শহর জুড়ে। আমার পেছনে যে করবি গাছগুলো কদিন আগেও ফুল নিয়ে দাঁড়িয়েছিল, সেগুলো সব ডালপালা ভেঙে গিয়েছে এই বৃষ্টির চাপেতে। এত কন্টিনিউ বৃষ্টি হয়েছে, কলকে ফুল গাছটাও ভেঙে আর্ধেক হয়ে সরে গিয়েছে। এদিকে লেবু গাছের যে সমস্ত ফুলগুলো ফুটেছিল, সেই সমস্ত ফুল কিন্তু ঝরে গিয়েছে। সাথে এই গাছের কচি কচি পাতাগুলো ভেঙে নিচে পড়ে রয়েছে। এই দৃশ্য দেখার মতো নয়। দেখুন সব উপরের কচি পাতাগুলো ভেঙে গিয়েছে। কতটা খারাপ লাগছে বলুন তো। গাছে 60%-এর ওপর লেবু সব পড়ে গিয়েছে। এই কটাই মাত্র টিকেছে। বেশ কিছু লেবু আমরা আজকে তুলে নেবো, কারণ শুনছি বৃষ্টি এখনও শেষ হয়নি, এখনও অনেক বৃষ্টি বাকি রয়েছে। এই ফুলগুলোও হয়তো সবটাই ঝরে যাবে। অর্ধেক ফুল তো ঝরেই গিয়েছে, বাকি যেটুকুনি রয়েছে সেটুকুনিও বরবাদ হয়ে যাবে। সকালবেলা যখন এসছিলাম দেখছি বেগুন গাছগুলো একেবারে নতিয়ে গেছে, পাতা ঠাতা একেবারে নিচের দিকে। আমি তো ভেবেছিলাম আর বাঁচবেই না, কিন্তু বেলা পড়তে দেখলাম একটুখানি ঠিকঠাক হয়েছে। তবে ভীষণ চোট খেয়েছে, গাছের গোড়ার দিকটা একটু একটু পচন ধরার মতো হয়েছে। এদিকে কলমি শাকগুলো যেহেতু কদিন আগে তুলে দিয়েছিলাম, এত বৃষ্টির জল পেয়ে দ্রুত গোড়ায় জল জমে একেবারে গাছ নষ্ট হয়ে যাবার সমান। এত সুন্দরভাবে হয়েছিল দেখুন। এখান থেকে কিন্তু 2-3 বার তোলাও হয়েছে। এবারও সেই হিসাবেই তুলেছিলাম, ভেবেছিলাম অল্প অল্প বৃষ্টি এবং শীতের ছায়াতে খুব ভালোভাবে গাছটা বাড়বে, আবারও শাকগুলো ভালোভাবে পাওয়া যাবে। এই দেখুন কতটা ডগা ছেড়ে ছেড়ে যেগুলো তুলেছিলাম, সেই ডগা থেকেই কিন্তু আবার পচন শুরু হয়ে গিয়েছে এই বৃষ্টির জ্বালাতে। অল্প একটু বৃষ্টি হলে ঠিক আছে, কিন্তু এত বৃষ্টি জ্বালাতন শুরু হয়েছে, সেখানে আর এইভাবে এইসব ছোটোখাটো গাছ কি আর বেঁচে থাকতে পারে? বড় গাছ যাও বা কোনো রকমে দাঁড়িয়ে থাকলেও ছোটো গাছ পারে না এত লোড সামলাতে। আবার এরকম শাক হয়তো অনেক দিন পরই পাবো, কারণ গাছগুলো তো নষ্ট হয়েই গিয়েছে। তবে আর একদিকেরও শাক গাছগুলো রয়েছে, সেইগুলো দেখবো সেগুলো কতটুকুনি ভালো রয়েছে। চন্দ্রমল্লিকার তো একেবারেই খারাপ অবস্থা। বৃষ্টির জলেতে গাছটা একেবারে ঝুঁকে গিয়ে মাটির সাথে লেগেছিল এবং অনেক পাতা পচে গেছে। সেই পাতাগুলোকে তো তুলে ফেলেই দিলাম। তবে এদিকে দেখছি দুটো জবা খুব সুন্দরভাবে ফুটেছে। এত মন খারাপের মধ্যেও দুটো জবা দেখে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেল। তার সাথে সাথে দেখুন ভালো ভালো কুঁড়ি সব পড়ে গিয়েছে। এরকম অনেক কুঁড়ি নিচে পড়েছে 3তলার ছাদে, সেই কুঁড়িগুলোকে রেখে দিয়েছি। আর এই পাশের যার একটা গাছ রয়েছে, সেই গাছে মোটামুটি লেবুগুলো রয়েছে, তবে ফুল অর্ধেকের বেশি ঝরে গিয়েছে। আর আগের যে লেবু গাছটা দেখালাম, সেই লেবু গাছটাতে যেই ফুলগুলো ফুটেছিল, সেই ফুলের কিছুটা অংশ থাকলেও এই ফুল গাছের বেশিরভাগ ফোটা ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এইগুলো যেগুলো রয়েছে সেগুলো হয়তো আজকে ফুটবে, জানি না আজকে কি হালটা হবে এই গাছটাতে।
আর এই পাশের গাছটাতেও কিন্তু প্রচুর লেবু রয়েছে। এত বৃষ্টি থেকে এখন কোনো কিছুই করা যাবে না, না কোনো খাবার দেওয়া যাবে, না ফাঙ্গিসাইড দেওয়া যাবে, না কীটনাশক দেওয়া যাবে, না চুন দেওয়া যাবে, কিচ্ছু করার নেই। এখন প্রায় অনেকগুলো বছর পর এরকম ধরনের বৃষ্টি হলো কলকাতাতে, যার অবস্থাতেই কলকাতা একেবারেই নাজেহাল হয়ে পড়েছে। এদিকে ঝিঙে গাছের যেই সব ফুলগুলো আজকে ফোটার কথা ছিল সব ফুল নষ্ট হয়ে গিয়েছে। বাকি যে অল্প 2-4টে ফুল রয়েছে জানি না আজকে ফুটবে কি না। জবা গাছের দেখেছেন কি হালটা হয়েছে, জবা ফুলগুলো একেবারে বৃষ্টির দাপটে পুরো নতিয়ে পড়েছে। ব্লিডিং হার্টের অর্ধেক ফুল ঝরে গিয়েছে, সাথে 3-4টে ডালটাও ভেঙে গিয়েছে। যে ডালগুলো আমি মাথা কেটে কেটে তৈরি করেছিলাম, ব্রাঞ্চ তৈরি করেছিলাম, এখন 2-4টে ডাল দাঁড়িয়ে রয়েছে। সমস্ত ভাঙা ডাল এখনও পর্যন্ত আমি কিছুই করিনি, যেমনটি আছে তেমনটিই রেখেছি। এই পাশের এই জবা গাছের ডালটিও দেখুন ভেঙে রেলিংয়ের মধ্যে ঝুলছে, তবে ফুলটা কিন্তু ফুটেছে। কিছু ফুল তুলে নেবো, অনেক কাজ এখনও বাকি রয়েছে, তবে এই বৃষ্টির মধ্যে তো কোনো কিছুই করা যাবে না। সকাল দিয়ে এরকমভাবে 3-4বার করে আকাশের রং বদল হচ্ছে। কোনো সময় ঘন মেঘ করে বৃষ্টি হচ্ছে, আবারও রোদ উঠে যাচ্ছে, আবারও রোদের পর বৃষ্টি হয়ে জায়গায় জায়গায় জল আবারও বেড়ে যাচ্ছে। জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়েছে, রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, গাড়ি ঘোড়া কম চলছে। যারা অফিস কাছারিতে বেরিয়েছে, যেমন আমার হাজব্যান্ডকেই মানা করেছিলাম তবু বেরিয়েছে, সেই নিয়ে চিন্তাতে দিন কাটছে আমার। আর যেহেতু প্রাইভেট চাকরি করে তাই অফিস তো যেতেই হবে। তবে এই মুহূর্তে গাছের জন্য বেশি কিছু করতে না পারলেও একটা কাজ কিন্তু আমি করতেই পারি, সেটা হলো এই মুহূর্তে যেই সমস্ত গাছের গোড়ায় গোড়ায় আগাছা রয়েছে সেই আগাছাগুলোকে রেখে দেওয়া। কারণ এই আগাছাগুলোই এখন আমার এই গাছগুলোকে বাঁচাতে পারবে, তারাই সাহায্য করতে পারবে এই গাছের গোড়ার এক্সট্রা জলগুলোকে চুষে নিতে। আগাছাগুলো গাছের গোড়ায় গোড়ায় থাকলে এক্সট্রা যে জলটা থাকে সেটা তো শুষে নেবেই, সাথে গাছের গোড়াটাও তাড়াতাড়ি করে শুকোতে সাহায্য করবে এবং গাছগুলো পচনের হাত থেকে রক্ষা পাবে। 4 দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গত বছরের পুরনো পালং শাকের বীজ ভিজিয়েছিলাম, সেইগুলোকেই আমি লেবু গাছের গোড়ায় দিয়েছিলাম, আর একটা শাক গাছের গোড়াতে দিয়েছিলাম। শাক গাছ মানে ওই লাউ গাছের গোড়াতে দিয়েছিলাম। দেখুন 3 দিন পরে কিন্তু এই লাউ গাছের গোড়া থেকে এবং এই দিকে যে লাউ গাছের গোড়াটা আছে সেখান থেকেও কিন্তু পালং শাকের চারা উঠতে শুরু করে দিয়েছে। তার মানে বীজটা ভালো ছিল। ভালো বীজ হলে 3 দিনের মধ্যে পালং শাকের কিন্তু চারা বেরাতে শুরু হয়ে যায়। তবে এই মেঘ ভাঙা বৃষ্টির কারণে সমস্ত চারা উঠলেও বেশিরভাগ চারা কিন্তু মারা গিয়েছে, কয়েকটা মাত্র রয়েছে। এই দেখুন তার নমুনা, পুরো ঘন হয়ে উঠেছিল, সেই সবের অর্ধেকটাই নষ্ট হয়ে গিয়েছে। তারপর বাকি যেটুকুনি রয়েছে সেটুকুনি যদি আজকে এরকমভাবে বৃষ্টি হয় সবই নষ্ট হয়ে যাবে, কোনোটাই আমি বাঁচাতে পারবো না। লঙ্কা গাছের অবস্থা দেখেছেন কি হালটা হয়েছে, একেবারে ঝুঁকে ঠুকে পাতার নিচের দিকে হয়ে গিয়েছে। এদিকেও সমস্ত আগাছাগুলো রয়েছে। এখন এই আগাছা, ঘাস, লতা পাতা এগুলোই কিন্তু আমার ভরসা, এগুলোর জন্যই কিন্তু আমার গাছ একটু হলেও রেহাই পাবে। এদিকে যে শাক গাছগুলো রয়েছে তার মধ্যেও ঘাস উঠে রয়েছে, সেগুলো সব থাকবে। সাথে বেগুন গাছের গোড়ায় যে চারাগুলো উঠেছিল, অথবা এদিকে লাউ গাছ বা ঝিঙে গাছের গোড়ায় গোড়ায় যে সমস্ত চারাগুলো উঠেছিল সেই সব চারা কিন্তু আমি রেখে দেবো। এদিকে বৃষ্টির জল পেয়ে লতানো গাছগুলোর অসুবিধা হয়নি, কারণ এগুলো তো গরমের বীজ এবং গরমের বীজ থেকেই চারা উঠেছে, তাই এই গাছগুলোর সমস্যা হয়নি। কিন্তু ফুলগুলো ঝরে গিয়েছে, যেই সব ফুলগুলো থেকে বরবটি আসতো অথবা ঝিঙে আসতো বা লাউয়ের কড়া পড়েছিল সেই সমস্তটাই নষ্ট হয়ে গিয়েছে। সাথে এদিকে যে নতুন নতুন অনেক লেবু ফুল উঠেছিল সেই লেবু ফুলগুলোও একেবারে পড়ে গিয়েছে। ঝিঙে গাছেরও সেই একই অবস্থা এবং শসা গাছেরও সেই একই অবস্থা, কারণ এই শসা গাছ, ঝিঙে গাছ এইগুলো যে কড়াগুলো পড়েছিল কড়া সমেত সব নিচে ভেঙে পড়ে গিয়েছে। আর করবি গাছটা তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভেঙে চুরে একাকার, ফুল তো দূরের কথা, গাছটাই যে বেঁচে রয়েছে এটাই অনেক। তবে গাছেরও খুব বেহাল অবস্থা। মূলর চারা তো দেখতেই পাচ্ছেন কত বড় হয়ে গিয়েছিল, প্রায় এক পাঞ্জার সমান বড় হয়ে গিয়েছিল। দেখুন কত পাতাও হয়েছিল, কিন্তু সব গাছ মরে গেছে, আর তো বাঁচানো যাবে না। যেভাবে রয়েছে আমি একটুখানি চেপে চেপে দিয়েছি, কিন্তু মনে হচ্ছে না যে এগুলো বাঁচবে। তবু দেখা যাক কি হয়, ভগবান কি রেখেছে আমাদের জন্য। অথচ এখন দেখুন আকাশটা কতটা পরিষ্কার। এত কিছু তাণ্ডব হবার পর আকাশের এরকম রং দেখে বোঝাই যাবে না যে গতকাল আমাদের এদিকে কলকাতা শহরের যে কি হয়েছিল। চারিদিকে নিস্তব্ধ শান্ত পরিবেশ, অথচ রাতের বেলা তাণ্ডব হয়েছে। তার মধ্যে রাস্তার জল যখনই নামছে তখনই আবারও বৃষ্টি হয়ে আবার যেমনকে তেমন ভরে যাচ্ছে। এই অবস্থাতে আমাদের বাড়ির নিচে একেবারে সিঁড়ির তলায় পর্যন্ত জল উঠে গিয়েছে, আর 1 ঘন্টা মতো বৃষ্টি হলে ঘরের ভেতরে জল চলে আসতো।
আমার হাজব্যান্ড যখন অফিস যায় তখন আমাকে ফোন করে বলল যে আমাদের বাড়ির কাছাকাছি যে নার্সারিটা রয়েছে সারা নার্সারি জুড়ে শীতের ফুল গাছে ভরেছিল, সব গাছ নষ্ট হয়ে গিয়েছে, সমস্ত ফুল ঝরে পড়েছে এবং টব মব সব ভেঙে গিয়েছে, অর্ধেকের বেশি টবে পুরো জল থই থই করছে। এমনকি আমার কিছু বান্ধবীদের বাড়ি রয়েছে যারা গ্রাউন্ডে বাগান করে, তাদের বাগানেরও আরও খারাপ অবস্থা। তবু তো কিছুটা রেহাই পেয়েছে গ্রাউন্ডের বাগানগুলো, যেহেতু চারিপাশ দিয়ে বড় বড় বিল্ডিং রয়েছে। কিন্তু যারা ছাদ বাগানে আমরা বাগান করেছি আশেপাশে সবাই, তাদের বাগানের একেবারেই আমার বাগানের মতো বেহাল অবস্থা। বোগেনভিলিয়ার এই সমস্ত ফুল ঝরে পড়ে যাবে, সব জলেতে আর একটাও টিকবে না, জলে একেবারে ভরে রয়েছে, একটু নাড়া দিলেই সমস্ত ফুল ঝরে যাচ্ছে। আবারও কবে ফুল আসবে ভগবানই জানে, সামনে আবার শীত। জবা গাছের সমস্ত কুড়ি তো ঝরেই গিয়েছে, সাথে বোগেনভিলিয়ার দেখুন এই ডালটা ভেঙে সবেদা গাছের ওপর ঝুলছে। এই সমস্ত ডালগুলোকে কাটাই ছাটাই করতে হবে। আর এখন আকাশ দেখুন কতটা সুন্দর, দেখে মনেই হবে না যে কিছু হয়েছে বলে। চলুন এই বৃষ্টির অত্যাচারের বিধ্বস্ত আমার এই বাগানটাকে একটুখানি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আপাতত এই গাছগুলো মোটামুটি ঠিক রয়েছে, নাকচম্পা গাছের ফুলও ঠিক রয়েছে, আর এদিকে যে ডালগুলো ভেঙে পড়েছে সেইগুলোকে কাটিং করতে হবে। সাথে এই সাদা গাছটা, যেটা সাধারণ বোগেনভিলিয়া গাছটার কিছু কিছু ডাল একেবারেই ভেঙে গেছে, সেইগুলোকেও কাটিং করে দেবো। এমনিতেও আমাদের এখানে এখনও পর্যন্ত শীতের কোনো আবহাওয়াই নেই, এখনও পর্যন্ত প্রচণ্ড গরম, সেই জন্য এখানে গরমের সবজিটা এখনও পর্যন্ত খুব ভালো পাওয়া যাচ্ছে। তবুও শীতের সবজি তো আস্তে আস্তে বসানো শুরুই করে দিয়েছি। এক বন্ধু জিজ্ঞাসা করেছিলেন কদিন আগে, এই যে ভুটানি টগর গাছের পাতাগুলো হলদে হলদে হয়ে গিয়েছে, সেটার জন্য কি করা যাবে? কিছুই করতে লাগবে না, গাছে খাবারের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, মানে এত অত্যাধিক বৃষ্টি হলে খাবারটা তো অনেক বেশি পাচ্ছে, তাই হলুদ হয়ে গেছে, ওটা আপনা থেকেই কদিন পর ঠিক হয়ে যাবে। এদিকেরও নাকচম্পা গাছে কয়েকটা ডাল ভেঙে গিয়েছে, সেগুলোকেও আমি একটা জায়গাতে আলাদাভাবে বসিয়ে দেবো। তবে এই পাশের যে ডালগুলো রয়েছে, এই পাশের ডালগুলো মোটামুটি ঠিক রয়েছে, এই পাশে ডালটাও দেখুন ভেঙে ঝুলছে, এই ডালটাকেও কাটতে হবে। এখনও পর্যন্ত বাগানে আমি কোনো কাজই করিনি। টমেটোর চারার মধ্যে 5টা চারা লাগিয়েছিলাম, 2টো চারা মারা গিয়েছে, আগাছাগুলো রয়েছে, আগাছাগুলো যেমন আছে তেমনই থাকুক। আর যে সমস্ত গাছের গোড়াতে দেখুন শাক গাছ ঠাক গাছ নুনিয়া গাছ টাছ উঠেছে, সেইগুলোকেও রেখে দেবো, এক্সট্রা জলটা টেনে নেবে। এপাশেও তাই, এদিকে যতগুলো ফুল গাছের রয়েছে ছোট ছোট গাছগুলো যেগুলো বসিয়েছিলাম ওই হ্যাঙ্গিং টবের মধ্যে, সেইগুলোতেও একেবারে জল জমতে পারছে না, কারণ কি ওই আগাছাগুলো সমস্ত জল টেনে নিচ্ছে। আগাছার কিন্তু অনেক ক্ষমতা, মাঠে ঘাটে যে ঘাস টাস হয় দেখবেন সেখানে কিন্তু এই ঘাসের জন্যই মাটিটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, কারণ ঘাস মাটির জলগুলোকে টেনে নেয়। আর এপাশে কপি গাছগুলোকে প্রতিদিনই রাতের বেলা আমি খোলা ছাদে রেখে দিই, সেট থেকে বার করে, যাতে আবহাওয়াতে একটুখানি গাছগুলো সেট হয়ে যায়। কিন্তু এত বৃষ্টির দাপটে সব থেঁতলে গিয়েছে, সব গাছ নষ্ট হয়ে গিয়েছে। তবে এদিকে পুঁইশাকগুলোর কিন্তু ভারী মজা হয়েছে, বেশ ভালোভাবে চারদিক দিয়ে বাড়ছে। এই লাউ গাছগুলো বেঁচে গিয়েছে, যেহেতু এগুলো শেডের তলায় ছিল, তাই বৃষ্টির দাপটটা সরাসরি পড়েনি। তবে এই সব গাছ তো বেশি দিন শেডের তলায় রাখার মতো না, বৃষ্টি হলেও আমাকে বার করে দিতে হবে। তবুও কালকের মতো একটা কথা আবারও বলবো, এখনও কিন্তু আমার ভগবানের ওপর ভরসা আছে, সব ঠিক হবে।